আজ যাব ঠাকুরনগরে বারুণী মেলার স্নানে। এদিকে তৈরি হয়ে নিয়েছি, তৈরি হয়ে নেওয়ার পরে বাবুকে একটু তৈরি করে নিলাম। বাবু তো ঘুরতে যাওয়ার কথা শুনলে খুবই আনন্দ পায়। গুছিয়ে নেওয়ার পরে বাইরে একটু ডাকাডাকি করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুরনগর বারুণী স্নানে যাবো বলে। তারপরে একটা দাদা ভ্যান নিয়ে চলে এসেছে, ভ্যান নিয়ে আসার পরে আমরা ভ্যানে উঠে ঠাকুরনগর দিকে যাচ্ছিলাম। মেলার সময় ঠাকুরনগরে ভীষণ পরিমাণে ভিড় হয়, এর জন্য আমরা ভিতরের রাস্তায় যাচ্ছিলাম। আর সন্ধ্যাও হয়ে গেছিলো যেতে যেতে। এসে দেখি মন্দিরের সামনে ভীষণ পরিমাণে ভিড়। তারপরে অনেক কষ্ট করে একটু ঠাকুরকে দর্শন করে নিলাম। দর্শন করার পরে আমরা আবার মেলার মাঠের দিকে একটু ঘুরে নিলাম। পরে আমরা একটু পুকুর পাড়ে এসে ঘুরে নিলাম। পুকুর পাড়েও এসে দেখি ভীষণ পরিমাণে ভিড়। তারপরে আমরা মেলার মাঠে চলে এসেছি। মেলার মাঠে এসে কিছু কেনাকাটা করছিলাম। কেনাকাটা করার পরে সবাই মিলে একসাথে একটু ছবি তুলে নিলাম। ঠাকুরনগর এই সময় এত পরিমাণে ভিড় হয় যে বলার মতো না, যে চলাচল করতেও খুবই অসুবিধা হয়। আমরা একটু মেলার মাঠটা ভালোভাবে ঘুরে নিচ্ছিলাম যে কী কী উঠেছে দেখার জন্য। কিছু কেনাকাটা করে আবার মন্দিরের সামনে চলে এসেছি আমরা। বাবু তো একটুও ঘুমায়নি, ও খুবই আনন্দ করছিল। আর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দল দেখছিলাম। তারপরে বাড়ি আসার সময় এই রং বেরঙের মিষ্টি একটু কিনে নিলাম। মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখছি ওর বাবা নিতে চলে এসেছে। তারপর ঠাকুরনগর এসে দেখি ভীষণ পরিমাণে ভিড়। আর এখানে একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো, একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম।